বাড়িতে আসেই কাজ শুরু করে দিলাম। সো কাজ শুরুর আগে ভাবলাম যে ছোটো ভাইয়ের সাথে কতক্ষণ দুষ্টমি করি। সো আমি যখন ভিডিও করতেছি তখন ওরা দেখছে যে দূর থেকে আমি ভিডিও করতেছি। ওরা শুরু করে দিয়েছে চিল্লে যে আম্মু আব্বু ভাইয়া ভিডিও করতেছে। সে একটু পরে ওরা আমার কাছে চিল্লাইতেছে আমি ভিডিও করতেছি। আসলে ওরা তো মানে ফোন এগুলো দেখলে খুব ওদের খুব আনন্দ লাগে, এই জন্য আমার একটু পরে আইতেছে। আমি ওরার কাছে ফোনটা ধরাই দিছি, সুন্দর করে ক্যামেরা ভিডিও কর, আমি কাজ করি। সো বাড়িতে আসে প্রথম অবস্থায় কাজ শুরু করে দিলাম। এটা তেমন কোনো কাজ না, এখানে ঘাস পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা এখানে ধান শুকাবো। ধান শুকানোর জন্য একটা খোলা তৈরি করতে হবে, এই জন্য আমাদের ঘাস পরিষ্কার করা, এবং এটার উপরে দিয়ে আবার মই দেওয়া হবে যাতে মাটিটা শক্ত হয়, বৃষ্টি আসলে যাতে খাদা না হয়, যাতে সুন্দরভাবে ধান শুকাইতে পারি। এই জন্য আমরা ঘাস পরিষ্কার করা। কোদাল হাতে নিয়ে কোপানি ভাই অনেক কষ্টের কাজ, অনেকক্ষণ ধরে এই কাজটা করতেছি, এই জন্য মাঝে মাঝে দাঁড়ায় দেখে রেস্টও নেই। সো এটা আসলে যারা এখানে মানে এদিকে কাজ করে তারা অবশ্যই জানে। সো আমি আমার ছোটো ভাইদেরকে বলতেছি যে চারিদিকে ভিউটা দেখা, শুধু আমার দিকে দড়ি লাগিস না, চারদিকে ভিউটা দেখা। এই জন্য ওরা ভলি করে সব কিছু করাইতে, কারণ তেমন কিছু বোঝে না, জানে না, ছোটো মানুষ। সেই জন্য আমি ওদেরকে বলে দিতেছি যে এমনি কর। আমি আসলে বাড়িতে আসলে তেমন বেশি কাজ করি না, এই কাজ করতে কারণ হচ্ছে আব্বু একা একা দেখছে অনেকক্ষণ ধরে একা একা কাজ করতেছে, জাস্ট আব্বুকে একটু সাহায্য করে। আমি সচরাচর বাড়িতে আসলে কোনো কাজ করি না বললেই চলে, আমি জাস্ট আব্বুকে একটু সাহায্য করি, যতটুকু পারি আব্বুকে সাহায্য করি। এছাড়া তেমন বেশি আমি কাজ করি না। তো আমার ওই ছোটো ভাই করে, আর একটা ছোটো ভাই আছে, আমরা 3 ভাই, তারাই ওর 2 ভাই করে, কিন্তু আমি তেমন বেশি কাজ করি না। সো আজকে ঈদের 3-4 দিন আগে বাড়িতে আসলাম, ভাবলাম যে না, যেহেতু আব্বা ছোটো ভাই নিয়ে কাজ করতেছে, তো আমি যাতে তাদের একটু সাহায্য করি। সো কাজ করতে শেষ করে বললাম যে ধান দেখেই আমাদের ধানগুলো কেমন হয়েছে, এই জন্য এখানে চলে আসলাম। দেখলাম যে না, ধান মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ধান। আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ এদিকে খুব সুন্দর ধান দিছে। ওই দিন তো সিলেটে ভাই সেই বড় শিলা পড়ছে, আল্লাহ মাফ করো, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই আমাদের এদিকে এখন পর্যন্ত কোনো শিলাবৃষ্টি হয় নাই, যার জন্য ধানগুলো এখন অক্ষত আছে। যদি পড়তো, আল্লাহ হেফাজত করছে, যদি পড়তো ভাই তাহলে এই ধানগুলো এখন হেফাজত থাকতো না, সবগুলা মাটির নিচে শুয়ে থাকতো। ভাবলাম যে চারিদিকে ঘোরায় টোরায় সব কিছু দেখাই সবাইকে যে আমাদের এলাকার ফসল। ওকে, ওখান থেকে আসলাম, ভাবলাম যে এই কাজটা শেষ করে যাই। সো আব্বু আমাকে আবার ডাক দিয়েছে, এই জন্য আবার চলে আসলাম। সো দেখেন আমার ছোটো বোনের অবস্থা দেখেন, যে মনে হয় যে ও কাজ করতে করতে জানের অবস্থা শেষ। তো আমি ডাক দিলাম, বোন তুই ক্যামেরাটা ধর, আমার ভিডিও কর, আমি কাজ করি, তোর কাজ করার দরকার নেই। সো ওরে ক্যামেরাম্যান হিসেবে ধরাই দিলাম ক্যামেরা। তারপরে আবার কাজে চলে গেলাম, কিন্তু আমি ভাই আর পারতেছি না, রোজা রেখে ক্লান্ত। আব্বুরা বলছি আমি আর পারবো না, আমি চলে যাচ্ছি, তুমি যতটুকু পারো করো। আব্বুই সকাল থেকে কাজ করতেছে এখানে, প্রায় বেশিরভাগই আব্বুই কাজ করছে। আমি জাস্ট কয় মিনিট কাজ করছি, 20 থেকে 30 মিনিট কাজ করছি, আমি তেমন বেশি কাজ করিনি। সকাল থেকে আব্বু কাজ করতেছে, আমি ঘুমিয়েছিলাম। আমার একটু আগে আমার ছোটো বোন ঘুম থেকে তুলে আনছে। একটু আগে নাকি আব্বা ডেকে গেছে, আমার আগে গেছে, আমার ঘুম ভাঙে না, কারণ হচ্ছে আমি একটু বেশি ঘুমাই। আমি ঘুম থেকে উঠে যাই, দেখি যে আব্বু প্রায় অর্ধেক কাজ শেষ, আমি শুধু গিয়ে একটু অ্যাটেন্ড করলাম, একটু ভিডিও করলাম, এছাড়া আমি আর কোনো কাজই করি নাই, জাস্ট 20 থেকে 30 মিনিট কাজ করছি। তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে চলে আসলাম, বাড়িতে চলে যাচ্ছি। অনেকক্ষণ রোদে কাজ করার পর যখন গাছের ছায়ায় যাওয়া হয়, তখন বোঝা যায় কি মজা, কি আরাম। সো আমি আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছি, ওরে বলতেছি যে তুই রোজা রাখছিস নাকি, দেখেন ও কি বলে। রোজা রাখছস? একটা রাখছস না, কটা রাখছস? মাত্র